আমাদের মেসের ছোট ভাই তালহা তার অদ্ভুত কীর্তি আর সবাইকে হাসিয়ে মন জয় করতে পারার জন্য আমরা তাকে হাসির মাস্টার বলে ডাকি। প্রতিদিন কোনো না কোনো কারণে সবাইকে হাসাবেই। একদিন যদি কাউকে না হাসাতে পারে, সেদিন রাতে আর মনের দুঃখে ভাত খায় না। সারা রাত উপোস থেকেই সকালে ঘুম থেকে ওঠে। তাই সেদিন রাতে তার না খেয়ে ঘুমানোর কাহিনী আরম্ভ হয়। সেদিন রাতেই আমরা তার জন্য পছন্দের অনেক খাবার সামনে এনে হাজির করে রাখি। হাজারো হলেও মেসের একমাত্র ছোট ভাই, তার জন্য এইটুকু করব না তা কি হয়? কিন্তু একদিন রাতে চুপি চুপি ঘুম থেকে উঠে তার খাওয়া দাওয়ার বেশ জৌলুস দেখে ফেলি। তারপর বুঝতে আর বাকি রইল না যে মাঝে মধ্যে নিজের পছন্দের বাহারি খাবারগুলো বিনামূল্যে খেতে পারে বলে এভাবে না খেয়ে ঘুমানোর চালাকি করে। তারপর সবার সামনে তাকে এনে এ ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তর দেয়, আসলে বড় ভাইয়েরা কীরকম চালাক সেটাই দেখতে চেয়েছিলাম, এই আর কি। সেদিনকে কলেজে গিয়ে নোটিশ বোর্ডে তাকিয়ে দেখি সামনের শুক্রবারে নতুন ছাত্রদের আগমনী উপলক্ষে মজার এক শিক্ষামূলক নাটকের অনুষ্ঠান হবে। খুশির সংবাদটা মেসের সবার কানে পৌঁছে দেওয়ার আগেই যে যার মতো অভিনয়ের পাট বেছে নেওয়া শুরু করে দিয়েছে। সবাই এ নাটকে অভিনয়ের জন্য পুরোপুরি রাজি। কিন্তু তালহার ভিন্নধর্মী রাজি হবার দৃশ্যটা দেখে তো অট্টহাসির বন্যায় সবাই ভেসে গেলাম। উঠোনের ধারে কাঁঠাল গাছটার উপরে চেয়ে দেখি এক পা গুটিয়ে রেখে আর এক পায়ে শটাং আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। মানেটা বোঝাচ্ছে যে অভিনয়ের জন্য সে এক পায়ে খাড়া। পরদিন আনন্দের সহিত কলেজে গিয়ে একটা দুঃসংবাদ কানে আসলো। নাটকের জন্য একটা অভিনেতাও কলেজ থেকে সিলেক্ট করা হয়নি। সবগুলোই বাহির থেকে ভাড়া করা। মুহূর্তের মধ্যে সবার চোখ মুখে আঁকা স্বপ্নগুলো হাওয়া হয়ে উড়ে গেল। সব থেকে যে বেশি কষ্ট পেল সে হলো তালহা। তবুও কেউ তেমন একটা ভেঙে পড়লাম না। অনুষ্ঠানের দিনটা ঠিক সময়ে এসে গেলে আমরা সবাই সব কিছু ভুলে কলেজে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই নাটকের সব আয়োজন শুরু হয়ে গেল। অনেক দর্শকের ভিড় ঠেলে কোনো মতে এক কোণায় বসে নাটক দেখতে লাগলাম সবাই। মাঝে মাঝে দর্শকদের উল্লাসিত করতালে আর অভিনয়ের আনন্দে মঞ্চ কেঁপে উঠছে বারবার। এভাবে চলতে চলতে নাটকের যখন একেবারে প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে, এমন সময় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল। উত্তেজনার বশে অভিনেতারা এক এক করে স্টেজে উঠেছে আর ধপাং করে জ্ঞানশূন্য হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ছে। চারিদিকে তুমুল স্বরে হইচই পড়ে গেল। দর্শকদের চেঁচামেচি থামাতে প্রিন্সিপাল স্যার নিজে স্টেজে উঠে গোলা ফাটাতে শুরু করলেন। কিন্তু সব প্রচেষ্টায় যখন ব্যর্থ হয়ে যাবার মতো অবস্থা, এমন সময় স্টেজের দিকে তাকিয়ে দেখি 7টা টুপি মাথায় দিয়ে আর 7টা শার্ট গলা বেঁধে কে যেন একা একাই
অভিনয় করতে শুরু করেছে। পরনের ছেঁড়া লুঙ্গি মাথায় বাঁধা দেখে বুঝতে আর বাকি রইল না যে এটা আমাদের হাসির মাস্টার তালহা। মস্ত একটা হিজড়া পাগলের অভিনয় শুরু করে দর্শকদের হাসাতে হাসাতে পেটে খিল দেওয়ার মতো অবস্থা করে ফেলেছে। শেষমেশ হাসাহাসির কীর্তিতে অনুষ্ঠানটা শেষ হলে প্রিন্সিপাল স্যার নিজে স্টেজে উঠে সবার সামনে তালহাকে নিয়ে তার কলেজের একটা গর্বের কথা তুলে ধরলেন। তারপর ভাড়া করা অভিনেতাদের জন্য বাজেট করা সমস্ত অর্থের সমপরিমাণ টাকা তালহার হাতে তুলে দিলেন। এমন আনন্দের দিনে আমরা সবাই যখন পুরো রাস্তায় আনন্দ মিছিল করে মেসে ফেললাম, তখন তালহার মুখে হঠাৎ একটা আজব খবর শুনে তো আমরা পুরোপুরি হতবাক হয়ে গেলাম। তার মানে নাটকের শেষ প্রান্তে এসে সবাই ঘুমিয়ে পড়ার একমাত্র কারণ হলো সে। কিন্তু কিভাবে? জানতে চাওয়ার উত্তরে সে বলল, অভিনয়ে কোনো জায়গা দেওয়া হয়নি বলে মনে মনে সে একটা প্ল্যান এঁকেছিল। অনুষ্ঠানের বিরতিতে ওয়েটার সেজে সকল অভিনেতাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল তারা কি খেতে চায়। সবাই চা নাস্তার কথা বললে নিজে চা বানিয়ে সবার কাছে হাজির করলো ঠিকই, কিন্তু প্রত্যেকটা চায়ের কাপেই একটা করে ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছিল। তারপর যা ঘটার তাই ঘটল। সাদে কি আমরা তালহাকে হাসির মাস্টার বলে ডাকি, কিন্তু হাসির মাস্টার যে এভাবে বুদ্ধির মাস্টারও বটে তা তো কোনোদিনও জানা ছিল না।